আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো শিলপাটায় কাঁকরোল ভর্তা বা কাঁকরোল বাটা। আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দুটি কাঁকরোল আমি একদম বিচি সহ নিয়েছি, কারণ কাঁকরোলগুলো একদম বাতি ছিল। তো দুটি কাঁকরোলকে আমি মাঝখান দিয়ে কেটে স্লাইস করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপরে একটি ফ্রাই প্যানে আমি এখানে 1 টেবিল চামচ তেলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নিব। এতে করে কাঁকরোল ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো এই কাঁকরোলগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। তো আমার কণ্ঠ শুনে অনেক আপু ভাইরা হয়তো বুঝতে পেরেছেন প্রচুর ঠান্ডা লাগছে, যেহেতু অনেকদিন পর বাংলাদেশ থেকে এসেছি এবং আবহাওয়াটা একটু চেঞ্জ। যাই হোক, এটা ইগনোর করে দেখবেন। এরপরে আমি 3-4টা শুকনো মরিচ টেলে নিয়েছি এবং 1 টেবিল চামচ তেলের মধ্যে আবারও দুটি রসুনের মাঝখান দিয়ে ফেরে এবং বড় সাইজের একটি পেঁয়াজ, দুটি কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। মানে পেঁয়াজ রসুনটা ওই পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের বাড়তি পানিটা না শুকিয়ে যায়। তো এরপরে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা আমি ভেজে তুলে রেখেছি এবং আগে থেকে ভেজে রাখা ওই যে শুকনো মরিচগুলো আছে না, সেটা লবণ দিয়ে এবং একটু পানি দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি। তো এই ভর্তাটা আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন। তো আমার কাছে শিলপাটায় ভর্তা খেতে বেশি ভালো লাগে, তাই আমি শিলপাটাই করে নিচ্ছি। তো এই ভর্তাটা ছোট সময় আমার এক দাদুর হাতে খেয়েছি, মনে হচ্ছে এখনও আমার মুখে লেগে আছে, এতটাই টেস্টি এই ভর্তাটা। কারণ বিচিটা এই ভর্তাটায় বেশি মজা করে। যেহেতু আমি কাঁকরোলগুলো একদম বাতি নিয়েছি এবং বিচিটা সহই বেটে নিচ্ছি। তো এই রেসিপিতে আপনারা একবার হলেও কাঁকরোল বাটা বা ভর্তা করে দেখবেন, অনেক বেশি মজার ছিল। তো চাইলে আপনারা এখানে একটু নারিকেল করেও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি। কারণ আমি ছোটো সময় যে দাদুর হাতে খেয়েছি, সেই দাদু সবসময় একটু নারিকেল দিয়ে ভর্তাটা করতো। যাই হোক, এভাবে করলেও অনেক বেশি মজার। এরপরে কাঁকরোলগুলো আমি একবার বেটে নিয়েছি, এরপরে আমি আবারও মিহি করে দ্বিতীয়বার বেটে নিব। তো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এবং যারা আমার চ্যানেলে একদম নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আমি অনেক আপু ভাইদের ভিডিও এখন আর পুরোপুরি দেখি না, তবে এতটুকু আমি দেখে দেই যেখানে ওয়াচ টাইমটা তাদের বৃদ্ধি হয়। যাই হোক, 2বার বেটে ভর্তাটা আমি একদম মিহি করে নিয়েছি। এখন আমি একটু 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেবো, এতে করে ভর্তার স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে জাস্ট অমৃত। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।